আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে মোবাইলের আরো একটা গুরুত্বপূর্ণ ফিচার্স নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ ফিচার্সটা হচ্ছে মূলত ফোকাস মোড। তো বন্ধুরা, হোয়াট ইজ ফোকাস মোড? ফোকাস মোড হচ্ছে আমরা প্রতিদিন কাজের মধ্যে এমন কিছু কিছু সময় আছে যে সময়ে আমরা গুরুত্বপূর্ণ কাজগুলাই করে থাকি এবং আমরা চাই না ওই গুরুত্বপূর্ণ কাজের মধ্যে কোনো রকম ব্যাঘাত ঘটুক বা কোনো রকম ডিস্টার্ব ফিল করি। তো বন্ধুরা, আপনারা জানেন আমরা দৈনন্দিন কাজে মোবাইল ব্যবহার করে থাকি এবং এই মোবাইল থেকে আমরা সর্বোচ্চ ডিস্টার্ব ফিল করি। তো বন্ধুরা, যখন আমরা এই গুরুত্বপূর্ণ মোমেন্টে যখন কোনো কাজ করতে যাব, ওই কাজের মধ্যে যাতে কোনো রকম ব্যাঘাত না ঘটে এবং এই ব্যাঘাত থেকে বাঁচার জন্য মোবাইল কোম্পানিগুলো যে ফিচার্সটা আবিষ্কার করেছেন, সেই আবিষ্কারকৃত ফিচার্সের নাম হচ্ছে ফোকাস মোড। তো বন্ধুরা, বুঝতেই পারছেন আজকের আলোচনাটা কত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বন্ধুরা, বেশি কথা আর বলবো না, চলেন আবার শুরু করা যাক। This is my channel A.TECK-INFO. Please subscribe and click the bell icon that you will receive my updated video first. তো বন্ধুরা, চলে আসলাম মূল আলোচনায়। আমরা সর্বপ্রথম মোবাইলের উপর থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসি। দেখেন বন্ধুরা, এখানে যে অপশনটা শো করতেছে ফোকাস মোড, আমরা সর্বপ্রথম এই ফোকাস মোডের উপর চাপ দিয়ে ধরে রাখি। দেখেন বন্ধুরা, আমরা ফোকাস মোডে চলে আসলাম। তো এখানে লেখা আছে হোয়েন ইউ নিড টাইম টু ফোকাস, অর্থাৎ আপনি যখন কোনো ইম্পর্টেন্ট কাজে কনসেন্ট্রেশন দিবেন এবং ইউ ক্যান পজ ডিস্ট্রাক্টিং অ্যাপস, এবং আপনি ওই সকল ডিস্ট্রাক্টিং অ্যাপসগুলোকে স্টপ করে রাখতে পারেন এবং হাইড দেয়ার নোটিফিকেশন, এবং সেই সকল অ্যাপস থেকে যদি কোনো নোটিফিকেশন আসে সেগুলো আপনি লুকিয়ে রাখতে পারেন বা হাইড করে রাখতে পারেন। এবং বন্ধুরা, তার নিচে লেখা আছে সেট এ শিডিউল, অর্থাৎ আপনার ইম্পর্টেন্ট কাজটা কখন হবে, সেই কাজটা কত সময়ের জন্য হবে, সেই টাইমটা আপনি এখানে ক্রিয়েট করে দিতে পারেন, যাতে করে ওই কাজের মধ্যে আপনাকে কোনো রকম ব্যাঘাত তৈরি না করতে পারে। এরপর বন্ধুরা দেখেন নিচে সব রকম অ্যাপস দেওয়া আছে, অর্থাৎ যে সকল অ্যাপস থেকে আপনার কাজের ব্যাঘাত তৈরি হতে পারে সেই সকল অ্যাপসগুলো আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারেন এবং শিডিউল তৈরি করে দিতে পারেন। তো বন্ধুরা, এবার আমরা শুরু করি এভাবে আমরা অ্যাপসগুলোর নোটিফিকেশন হাইড করে রাখতে পারি। তো বন্ধুরা, আমাদের সবচেয়ে যে অ্যাপসগুলো বেশি ডিস্টার্ব করে থাকে, যেমন হোয়াটসঅ্যাপ, ইমো, তো এই সকল অ্যাপসগুলো থেকে আমরা সর্বোচ্চ ডিস্টার্ব ফিল করে থাকি। তো আমরা এই সকল অ্যাপসগুলো প্রথমে সিলেক্ট করে নিলাম এবং বন্ধুরা দেখেন এখানে টার্ন অন নাও। তো বন্ধুরা, আমরা যদি এখানে টার্ন অন করে দেই, দেখেন বন্ধুরা যে অ্যাপসগুলো আমি সিলেক্ট করে দিয়েছি এগুলো গ্রে কালার হয়ে গেছে, তার মানে এই অ্যাপসগুলো থেকে আপনি আর কোনো নোটিফিকেশন পাবেন না। এবং আপনারা চাইলে পাশে দেখেন টেক এ ব্রেক, আপনারা চাইলে এখান থেকে ব্রেক নিতে পারেন। এরপর বন্ধুরা, আপনি যে মুহূর্তটা গুরুত্বপূর্ণ কাজগুলো করে থাকবেন ওই মুহূর্তটাকে আপনারা শিডিউল করে নিতে পারেন, যে ওই শিডিউলের মধ্যে আপনার এই সকল অ্যাপস থেকে কোনো রকম ডিস্টার্ব করবে না। তো আমরা এখন শিডিউল তৈরি করি। তো বন্ধুরা, আমরা সেট এ শিডিউলে ক্লিক করে দিলাম। দেখেন বন্ধুরা, এখানে স্টার্ট টাইম আছে এবং আছে এন্ড টাইম, অর্থাৎ আপনার গুরুত্বপূর্ণ ফোকাসিং টাইমটা আসলে কত সময়ের জন্য হবে এই সময়টা আপনি এখান থেকে স্টার্ট করতে পারেন এবং শেষ করতে পারেন। তো বন্ধুরা, কিভাবে আমাদের এই শিডিউলটা সেট আপ করতে হবে সেটা আমরা শুরু করি। দেখেন বন্ধুরা, এখানে প্রথমে লেখা আছে স্টার্ট টাইম। তো বন্ধুরা, আমরা যদি 10টা থেকে স্টার্ট করি, তো স্টার্ট করে দিলাম এবং 12টা পর্যন্ত আমরা শেষ করব। দেখেন বন্ধুরা, 10টার থেকে 12টা পর্যন্ত আমরা শিডিউল দিয়ে দিলাম। এই সময়ের মধ্যে আপনাকে ওই সকল অ্যাপস থেকে কোনো প্রকার ডিস্টার্ব করবে না। এবং বন্ধুরা, আমরা চাইলে এখান থেকে ডেগুলো সিলেক্ট করে দিতে পারি, আসলে কোন কোন দিনে এই শিডিউলটা আমরা মেনটেন করব। তো বন্ধুরা, আমরা শুধু সোমবার বাদে বাকি সব দিনে আমরা এই শিডিউল মেনটেন করব। তো বন্ধুরা দেখেন, আমরা আমাদের ডেগুলো সিলেক্ট করে দিলাম এবং এই যে বন্ধুরা নিচে সেট অপশনটা রয়েছে, আমরা এখন এই সেটে ক্লিক করে দিই। দেখেন বন্ধুরা, আমাদের টাইম শিডিউল ক্রিয়েট হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা চাইলে এভাবে ফোকাস মোড চালু করে অ্যাপসগুলো সিলেক্ট করে দিয়ে শিডিউলটা ক্রিয়েট করতে পারি। এভাবে আমরা ফোকাস অনের মাধ্যমে গুরুত্বপূর্ণ কাজগুলো কোনো প্রকার ডিস্টার্ব ছাড়াই করে ফেলতে পারি। তো বন্ধুরা, আশা করি আজকের আলোচনা এবং ভিডিওটা আপনাদের কাছে অবশ্যই ভালো লেগেছে এবং আপনারা বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন কিভাবে
এই ফোকাস মোডটা চালু করে আপনার গুরুত্বপূর্ণ মুহূর্তে ইম্পর্টেন্ট কাজগুলা কোনো রকম কাজের ব্যাঘাত ছাড়াই করে ফেলতে পারেন। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন আসলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। তো বন্ধুরা, বেশি কথা আর বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই শেষ করছি। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে নতুন কোনো টপিকস নিয়ে। আল্লাহ হাফেজ।